আমরা সবাই জানি যে বন্যপ্রাণী জগতে সিংহ এমন এক প্রাণী যারা সামাজিক হয়, অর্থাৎ সিংহ দলবদ্ধভাবে থাকে এবং এদের দলকে প্রাইড বলা হয়, যেখানে অনেক সিংহী এবং বাচ্চা থাকে যাদের মধ্যে একটি জোট থাকে। সিংহের মধ্যে এমনই এক জোট সাভি স্যানজেও দেখা গিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল মাপোগো জোট বা মাপোগো কোয়ালিশন। মাপোগো ভাইয়েরা সাভি স্যানজে 6 বছর রাজত্ব করেছিল। এই সময়ে তারা এত বড় এলাকার উপর নিজের কবজা জমিয়েছিল যা তাদের আগে কেউ করেনি, এবং তারা যে হত্যাকাণ্ড চালিয়েছিল তা সাভি স্যানজের ইতিহাসে প্রথমবার ঘটছিল। মনে করা হয় যে মাপোগো সিংহরা কমপক্ষে 100 এর বেশি সিংহকে মেরেছিল এবং অনেক প্রাইডের উপর কবজা জমিয়েছিল। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই জোট তৈরি হলো, এই সিংহরা কোথা থেকে এসেছিল এবং কিভাবে এদের জোটের শেষ হলো। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। এই জোটে 6টি সিংহ ছিল, যাদের নাম ছিল মাখুলু, রাস্তা, প্রিটি বয়, মিস্টার টি, স্কার এবং কঙ্কিটেল। এদের মধ্যে মাখুলু সবচেয়ে বড় ছিল, যে একজন আউটসাইডার ছিল, অর্থাৎ রাস্তা, প্রিটি বয়, মিস্টার টি, স্কার এবং কঙ্কিটেল তার নিজের ভাই ছিল না। আফ্রিকা ল্যাঙ্গুয়েজে মাখুলু মানে হলো বড় বা ইমপ্রেসিভ, কারণ মাখুলু অনেক বড় এবং দেখতে আকর্ষণীয় সিংহ ছিল। মিস্টার টি এর কেশর অনেক ইউনিক ছিল এবং তাকে দূর থেকে চেনা যেত। স্কারের নাম স্কার এই জন্য পড়েছিল কারণ তার চোখের নিচে একটি দাগ ছিল। মাপোগো ভাইয়েরা স্পার্কা প্রাইডে জন্মেছিল। সেই প্রাইডের রাজা ছিল 5টি সিংহ, যাদের সাথে পরে মাখুলু জয়েন করে এবং একটি অনেক স্ট্রং জোটের নির্মাণ হয়। বলা হয় যে মাখুলু মাপোগো জোটের লিডার ছিল কারণ সে অন্যদের চেয়ে বড় এবং বেশি পাওয়ারফুল ছিল। শুরুতে বাইরের সদস্য হওয়ার কারণে মাখুলুকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু পরে সে সবচেয়ে এগ্রেসিভ মেম্বার হয়ে ওঠে। মাপোগো জোট 2004 সালে সাভি স্যানজের দক্ষিণ দিকে এগিয়ে যায় এবং নিজেদের টেরিটরি বাড়াতে থাকে। শুরুর সময় যখন তাদের স্পার্টা প্রাইড থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন তারা ছোটখাটো এবং অন্যের ফেলে যাওয়া খাবারের উপর নির্ভর করত, যা অন্য শিকারী বা সিংহরা শিকারের পর ছেড়ে দিত। কিন্তু সময়ের সাথে সাথে তারা অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং নতুন নতুন স্কিল শিখতে থাকে। কিছু সময় পরই তারা অনেক দুঃখ শিকারী হয়ে যায়। স্পেশালি বাফেলো বা মহিষের শিকার তারা অনেক অনায়াসই করে ফেলত। মাকুলো ছিল সিংহদের সর্দার এবং সেই ডিসাইড করত যে তার টিম কার ওপর হামলা করবে, এবং প্রথম হামলাও সেই করত। কঙ্কিটেল আর মিস্টার টি এই পুরো শিকারের সময় সবচেয়ে বেশি আগ্রেসিভ এবং গুরুত্বপূর্ণ রোল পালন করত। মিস্টার টি বাকি মাপোগো ভাইদের চেয়ে বেশি রাগী ছিল এবং শিকারের সময় অনেকবার সে নিজের ভাইদের সাথে লড়াই করে নিত। 2006 সালে মাপোগো ভাইয়েরা সাভি স্যান্ডসের উত্তর এলাকায় দাখিল হয়, গর্জন করে আতঙ্কের এমন এক দৃশ্য পেশ করার জন্য যা সাভি স্যান্ডসের ইতিহাসে আগে কেউ দেখেনি। এবং তাদের সেখানে প্রবেশ সেখানে থাকা 4টি সিংহের জন্য একটি খোলা চ্যালেঞ্জ ছিল, কারণ মাপোগোরা নিজেদের ভাইদের সাথে এই এলাকায় খোলাখুলি ঘুরে বেড়াচ্ছিল এবং টেরিটরি মার্ক করছিল। যেহেতু তারা অনেক স্ট্রং ছিল, তারা ওই সিংহদের মধ্যে একজনকে মেরে ফেলে, যার ফলে বাকি 3টি সিংহ এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখন সাভি স্যান্ডসের পুরো উত্তর এলাকা মাপোগো লায়ন্সদের ছিল। এটি মাপোগো লায়ন্সদের প্রথম বড় টেরিটরি যুদ্ধ ছিল, যাতে তাদের জয় হয়েছিল। এই বড় জয়ের পর মাপোগো ভাইয়েরা নিজেদের টেরিটরি বাড়ানোর জন্য অন্য প্রাণীর উপর হামলা করা শুরু করে, এবং যখনই তারা কোনো প্রাইডের উপর হামলা করত, সবার আগে সিংহদের মারত এবং তারপর ছোট বাচ্চাদের, যাতে ওই সিংহীদের সাথে তারা নিজের বাচ্চা জন্ম দিতে পারে। এই সময় যদি কোনো সিংহী নিজের বাচ্চাদের বাঁচানোর বেশি চেষ্টা করত, মাপোগো লায়ন্সরা তাদেরও মেরে ফেলত। এই প্রক্রিয়াটি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের একটি বড় উদাহরণ, যে সবচেয়ে সক্ষম হবে সেই টিকে থাকবে এবং তার বাচ্চারাও। প্রায়ই দেখা যায় যে এমন কোনো জোটে 1 বা 2টি সিংহ দাপুটে হয় এবং বাকিরা তার সহযোগী হয়, কিন্তু তখন তাদের সামনে এই প্রশ্ন ওঠে যে তারা ওই টেরিটরিতে থাকবে আর দাপুটেদের হুকুম মানবে, নাকি তাদের থেকে আলাদা হয়ে নিজেদের একটি দ্বিতীয় টেরিটরি বানাবে। মিস্টার টি আর কঙ্কিটেল তো কারোর অধীনে থাকার জন্য জন্মই নেয়নি, তারা তো রাজ করতে চেয়েছিল। কিন্তু মাকুলু তাদের রাস্তার সবচেয়ে বড় বাধা ছিল। মাপোগো লায়ন্সদের মধ্যে মিস্টার টি সবচেয়ে ছোট ছিল, কিন্তু সে সবসময় আধিপত্য বিস্তার করার চেষ্টা করত। এবং একদিন এমন এলো যখন মাকুলু আর মিস্টার টি এর মধ্যে লড়াই হয়ে গেল। এমন লড়াই 2 সিংহের মধ্যে আগে কখনো দেখা যায়নি। মিস্টার টি মাখুলুকে কড়া টক্কর দিয়েছিল এবং তারপরই এই জোটে ফাটল ধরতে শুরু করে, যার কারণে মিস্টার টি আর কঙ্কিটেল বাকি 4 জনকে ছেড়ে চলে যায়। এখন সেই জোট বিভক্ত হয়ে গিয়েছিল এবং 2 দলই সাভি স্যান্ডসের আলাদা আলাদা এলাকায় রাজ করতে শুরু করে। মিস্টার টি আর কঙ্কিটেলের মধ্যে অনেক চমৎকার তালমেল ছিল। তারা দুজনে একে অপরকে খুব পছন্দ করত এবং সবসময় একে অপরের সাথে থাকত। নিজেদের ভাইদের থেকে আলাদা হয়ে
এভাবেই যাযাবর সিংহদের থেকে নিজেদের সীমানা রক্ষা করার সময় কঙ্কিটেইল আর মিস্টার টির সময় কাটছিল। কিন্তু তাদের এই কথার বিন্দুমাত্র আভাস ছিল না যে 5টি সিংহের একটি জোট তৈরি হচ্ছে, যাদের মাজিলাজিজ বলা হয়, এবং তারা ধীরে ধীরে দক্ষিণ দিকে এগিয়ে আসছে। কোনো একটি যাযাবর সিংহের সাথে লড়াই করা কঙ্কিটেইল আর মিস্টার টির জন্য সাধারণ ব্যাপার ছিল, কিন্তু 5টি সিংহের সাথে লড়াই করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। সাভিস্যান্সে মাপোগো ভাইদের কবজার পর প্রথমবার এত বড় এবং শক্তিশালী সিংহদের দল সাভিস্যান্সে দেখা গিয়েছিল। সুযোগ পেয়েই মিস্টার টি আর কঙ্কিটেইল মাজিলাজিজ সিংহদের মধ্যে একটি সিংহকে তাদের দল থেকে আলাদা করে ঘিরে ফেলে এবং অনেক নির্মমভাবে তার প্রাণ নিয়ে নেয়। ফিল্ড গাইডরা জানান যে মিস্টার টি আর কঙ্কিটেইলের ওরকম আক্রমণাত্মক রূপ তারা আগে কখনো দেখেননি। তাদের গর্জনে সাভিস্যান্স কাঁপছিল। সন্ধে নামছিল এবং এই সময় অন্য সিংহদের হামলার খবর না পেয়ে মিস্টার টি আর কঙ্কিটেইল নিজেদের জখম সারাতে ব্যস্ত ছিল। কিন্তু অনুপ্রবেশকারী মাজিলাজিজরা বদলা নেওয়ার জন্য দ্রুত গতিতে এগিয়ে আসছিল এবং সুযোগ পেয়ে তারা কঙ্কিটেইলকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সব দিকে বুক কাঁপানো আওয়াজ আর গর্জন যেন এক বড় বিপদের সংকেত দিচ্ছিল। মাজিলাজিজ সিংহরা কঙ্কিটেইলকে কামড়ে ধরে রেখেছিল। তখনই হঠাৎ সেখানে কোথাও থেকে মিস্টার টি চলে আসে। কিন্তু মাজিলাজিজদের সংখ্যা বেশি ছিল, তাই তারা তার ওপরও হামলা করে। মিস্টার টি জানত যে সে নিজের ভাইকে বাঁচাতে পারবে না, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এই 4 জন মিলে অনেক নির্মমভাবে কঙ্কিটেইলের প্রাণ নিয়ে নেয়। যখন কঙ্কিটেইলের মৃত্যু খবর ফরেস্ট গার্ডরা জানতে পারে, তাদের খুব বড় ধাক্কা লাগে, কারণ কঙ্কিটেইল অনেক উন্নত শিকারী এবং দাপুটে সিংহ ছিল এবং তাকে হারানো দুঃখের বিষয় ছিল। মিস্টার টি এখন একা পড়ে গিয়েছিল, তাই সে সাভিস্যান্সের অন্য এলাকার দিকে রওনা হয়, যেখানে তার বাকি 4 ভাই থাকত, যাদের সর্দার মাখুলু ছিল। সাধারণত এমন হয়, যখন সিংহ নিজের পরিবার বানিয়ে নেয়, তখন সে বাইরের সিংহকে একজন শত্রুর মতো দেখে, সে তার ভাই হোক না কেন। কিন্তু মাখুলু আর বাকি সিংহরা মিস্টার টিকে আপন করে নিয়েছিল। এভাবে সময় কাটতে থাকে, কিন্তু মিস্টার টি নিজের স্বভাব থেকে বিরত থাকছিল না এবং সে ধীরে ধীরে এক এক করে নিজের ভাইদের বাচ্চাদের মারছিল। ওই বাচ্চাদের মেরে সে খেয়ে ফেলত, যাতে সে ওই সিংহীদের সাথে মিলিত হতে পারে যাদের সাথে তার ভাইয়েরা মিলিত হচ্ছিল। অবাক করার বিষয় হল, মিস্টার টির এই আচরণে কারও নজর যাচ্ছিল না এবং মিস্টার টির এই আচরণের কারণেই মানুষ তাকে স্যাটার্ন অর্থাৎ শয়তান নাম দিয়েছিল। পরের 2 বছরে মাজিলাজির সিংহরা মাপোগোদের প্রায় পুরো এলাকা কবজা করে নিয়েছিল। এই সময় রাস্তা এবং প্রিটিবয় নিখোঁজ হয়ে যায়। সবার ধারণা যে মাজিলাজিসরা তাদেরও মেরে ফেলেছিল। একসময় ছিল যখন দাপুটে মাপোগো জোটের সাভিস্যান্সের রাজ ছিল। তাদের ভয়ে পুরো সাভিস্যান্স কাঁপত। কিন্তু এখন তাদের পরিচয় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। জঙ্গলে একটি সিংহ প্রায় 12 বছর পর্যন্ত জীবিত থাকে। এমন অবস্থায় মাপোগোদের শেষ সময় কাছে ছিল, কারণ সব দিক থেকে বিরোধীরা মাথা তুলে দাঁড়াচ্ছিল। 2012 সালে 5টি সিংহের আরও একটি জোট সাভিস্যান্সের দক্ষিণে প্রবেশ করে, যা মাপোগো ভাইদের এলাকা ছিল, যার নাম ছিল সেলোতিস। এবং একদিন এমন এলো যখন সেলোতিসরা, যারা সংখ্যায় বেশি এবং পাওয়ারফুল ছিল, মিস্টার টির ওপর হামলা করে দিল। কিন্তু মিস্টার টিও কম ছিল না। সে নিজের বুড়ো বয়সেও নিজের সীমানা রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং সম্রাট মিস্টার টি নিজের প্রাণ হারায়। মাপোগো ভাইয়েরা 6 বছর পর্যন্ত সাভিস্যান্সে রাজত্ব করেছে এবং যা শুরুতে বলেছিলাম, এমন মারকাট আগে কেউ দেখেনি। কিন্তু আফসোস, তার শেষও ততটাই হিংস্রভাবে হয়েছিল।